আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু। আমি মনে করলাম আল্লাহ কি হয়ে গেল। জোরের সময় আমি রাত্রে ছিলাম, সকালে মুর্শিদাবাদের দিনে জলসা ছিল, তো রাত্রে জলসা করে থেকে গেলাম। ফজরের সময় যখন আজান দিচ্ছে, আজান শেষের পরে চাচাকে ডাকলাম, চাচা এইদিকে এসো, তুমি মুয়াজ্জিন বাপ? জি হুজুর। আচ্ছা, কত বেতন? হুজুর বেতন দেয় না, পেটে ভাতে। আমি তাহলে তোমার দোষ নাই, গাঁয়ের লোকের দোষ। কেন বলুন তো? সে যা আজান দিলে ফেরেশতাগুলো একটাও নাই, পালিয়ে গেছে গাঁ থেকে, পেটে ভাতে। তো সে দেখলে আমার কোন রকম পেটটা চলবে, আর গাঁয়ের লোক দেখলে সালা বেতন লাগবে না, ফ্রিতে মালটা পাওয়া গেছে। আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু। আমি মনে করলাম আল্লাহ কি হয়ে গেল। হ্যাঁ, কোন পেটে ভাতে মুয়াজ্জিন আবার ব্রেক নেয়। আমি নাম করব না, একটা গ্রামে গেছি, সে আজান দিচ্ছে এসার, আল্লাহু আকবার কিসে? পেটে ভাতে মুয়াজ্জিন। এই তো সমাজের অবস্থা। আপনি বেটার বিয়ে দিলে 5 বার মেয়েটার জন্য খোঁজ নিবেন। আপনি মেয়ের বিয়ে দিলে 10 বার পাটপুকুরে লোক পাঠাবেন, ছেলেটার পরিবারটা কেমন, ছেলেটা কেমন, 10টা লোককে জিজ্ঞেস করবেন, তার খোঁজ নিবেন। আর মুয়াজ্জিন রাখবেন পেটে ভাতে, খোঁজ নিবেন না। যেটা জিন্দগির আহম জিনিস, ইবাদত করবেন। আরে যারা মনে করছেন 2000-এ ইমাম রাখবো, 2000-এ ইমামের পেছনে নামাজ হবে না কেন? ই তো 15 দিনে 10 দিনে 2000 টাকা শেষ। মোবাইলের রিচার্জ কত? 399। কত বললাম? 399। 299 টাকা আমি দিচ্ছি, আমাকে রিচার্জ করতে। পাগলামি জুড়েছে। 399 মানে 400 টাকা। এরপর 400 টাকা 1 মাসে রিচার্জ করেছে, তো রইল কত? 1600। বউ ফোন করলে ব্লাউজ নাই, ব্লাউজের দাম 180 টাকা, চলে গেল আবার 200। আমার ভাই, 10 দিনে যদি 2000 শেষ হয়, 11 দিনের বাতায় নিয়ত করে বলবে আজকে যা হবে হবে, রাতের বেলা শালা মাইকু বেচবো, ব্যাটারিও বেচে দিয়ে পালিয়ে যাবো, তোরা বুঝে করবি। এটা হচ্ছে সূরা ফাতিহা। ক টাকার? 2000 টাকার ইমামে। এর থেকে ভালো নামাজ পড়তে পারবে না। আমাদের এলাকায় এক জায়গায় হাফেজ সাহেব তারাবি শোনাচ্ছে, মানে গেইছে মনে হয় এই 24 পরগনা 25 পরগনা থেকে গেছে বর্ধমান জেলায়। তো বেচারা হাফেজ খুব ভালো, তারাবি শোনাচ্ছে। তো বলেছে, হাফেজ সাহেব বলেছে শীতকালের রাত দিন, তো আমাকে ভোরের বেলা একটু গরম ভাত দিও। গরম ভাত দিয়ে ভাত খাবো, সেহরি খাবো। এরা কি করছে, মানে বইয়ের কষ্ট হবে বলে সে মাল তো রোজা রাখে না, পালি পড়েছে। রাতের বেলায় যে ভাত রেঁধেছে, কি বুঝলেন, তারাবির পরে ভাত আনছে এত বড় গামলায়, এরম বাটিতে তরকারি। হুজুর বলে এতগুলো খাবো কি করে? হাফেজ সাহেব বলছে, হুজুর না না, এইটাই ফজরে খেয়ে নেবেন, আমার বউ উঠতে পারে না, রুগা। ইমাম হাফেজ সাহেব দেখলে সালা হতেও পারে একজনের বউ রুগা। সেই দিনটা কষ্ট করে চালিয়ে নি, চলে গেল। দ্বিতীয় দিন দেখছে একই হাল, তৃতীয় দিন দেখছে একই অবস্থা। হাফেজ সাহেব বললে কি ব্যাপার, রোজ এরকম? মতোয়াল্লিকে জিজ্ঞেস করলে, আমরা এই রাতের বেলাতে একবারে দিয়ে দেয়, ভোরের বেলায় আবার কে দিতে আসবে, ওইটাই আপনি খেয়ে নিবেন। ই দেখলে সালা থাকা যাবে না, পালাতে হবে, তারাবিটা তাড়াতাড়ি শেষ করি, কি বুঝলেন। কিন্তু সেই দিনে আর পাতলা পায়খানা শুরু। ওই বাসি খাবার খেলে আর শরীর ঠিক থাকে? হাফেজ সাহেবের শরীর এরপর খারাপ শুরু হয়ে গেছে, পাতলা পায়খানা সকাল থেকে। ইফতারিতে আবার ফল খেয়েছে, আরো পেট কেটে গেছে, আরো পায়খানা। এরপর তারাবিতে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, তারাবি চলছে। ইমাম সাহেব যখন সিজদায় গেইছে, প্রথম সিজদায় জোরে পায়খানা লেগেছে, সবাই সিজদায়, ইমাম সাহেব উঠে পায়খানা ঘর পালিয়ে গেছে, কি বুঝলেন। এরা মনে করছে, যারা বয়স্ক বাবাজি আছে তারা মনে করছে ইমাম সাহেব আল্লাহকে না রাজি করে আজকে উঠবেন। আর যারা যুবক আছে তারা বলছে দেখবে মরে গেল নাকি, দেখ মালটা
একজন মাথা তুলে দেখে বলছে ইমাম নাই। যা, ইমাম কোথায় গেল? গোটা মসজিদ হুলুস তুলুস। তারপরে লোক খুঁজে বেড়াচ্ছে। ইমাম সাহেব তখন পায়খানা ঘর থেকে আরামসে বেরিয়ে আসছে। সবাই বললে হুজুর আপনি সিজদায় ফেলিয়ে চলে গেছেন। বলছে তোরা উঠলি কেন? আমি তো ওখানেই এসে ধরতাম। বলছে এটা কিরকম নামাজ? বলে যেরকম ভাত দিচ্ছিস ওই রকম নামাজ। কথাটা বুঝতে পেরেছেন? এটা দুঃখের, ইমামের দোষ নাই, দোষ হচ্ছে কওমের, সমাজের। তুমি ভুলে গেছো। শুনেলেন, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা। কত বললাম? 11,000। আপনাদের এখানে মসজিদে ইমাম কেউ আছে এখানে? কই? ওইদিকে সব সাইডে বসে আছে নি? আচ্ছা, দূরে থাকাই ভালো, চাকরি চলে যাবে আপনাদের। হ্যাঁ, আমার কাছে আসবেন না, পরে দেখা করবেন। যাই হোক, আমার 11,000 বেতন, ইমামকে আপনি 3,000 বেতন দেন, 2,000 বেতন দেন। শুনেছেন ইমাম সাহেবদের বউরা রাস্তায় বেরিয়ে বন্ধন লোন, গ্রুপ লোন করছে? কথা বলবেন হ্যাঁ কি না? না। তার কারণ কি? আর আপনাকে দেখিয়ে দেবো। 20,000 টাকা রোজগার করছে ব্যবসা করে, তার বরকত হয়নি, তার বউকে রাস্তায় বার করতে হয়েছে গ্রুপ লোন লিগা আর বন্ধন লোন লিগা। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন দলিল দেন। আমার নবী, বিশ্ব নবী হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, আল্লাহর রাস্তায় দ্বীনের পথে যারা থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। যারা মসজিদে টাইলস লাগিয়েছে, এসি লাগিয়েছে, আর ইমামকে 10,000 বেতন দিতে পারে না, তাদের থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। তাদের সমাজে লজ্জা হওয়া দরকার। আমার ভাই, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। ইলমিয়াতের আহমিয়াত বেড়ে যাবে, কোরআনের আহমিয়াত বেড়ে যাবে। যারা মনে করছেন ফ্রি পড়াতে হবে, আপনাকে বলে দিই, দুনিয়াতে এই ব্রেনটা ছাড়া সব কিছুটাই কিনা। ঠিক বললাম না ভুল বললাম? আপনি কোনো দোকানিকে গিয়ে বলতে পারবেন, বে কোরআন শরীফ লুবো তো পয়সা লাগবে কেন? এটা তো আল্লাহর কালাম, ফ্রি দে। দিবে আপনাকে ফ্রি? দিবে না। তো একটা আলেম এত কষ্ট করে 12টা পায়জামা ছিঁড়ে, আলিমের দিন হলো যে তোমার কাছে দুটো কোরআন শোনাবে, আপনি পানি পড়া নিতে যান ফ্রি, মাসলা জিজ্ঞেস করবেন ফ্রি, হুজুর এই ফতোয়াটা বলে দেন, পয়সা নেয়, ফ্রি, সবকিছু ফ্রি। আপনি বলুন তো, কোন উকিলকে যদি গিয়ে বলেন আমি যুক্তি দেবো, আপনাকে যুক্তি দিবে না? তাড়াবে আগে, অ্যাপার্টমেন্ট নিয়ে আসবে, পয়সা লাগবে। ডাক্তারের কাছে যদি বলেন রোগ নিয়ে আলোচনা করব, চান্স দেওয়া হবে না। আগে টিকিটটা কাটো, পয়সা লাও, পয়সা ফেকো, তামাশা দেখো। বড় কষ্ট লাগে। আলেমদের কাছে সব ফ্রি, তারপরও আপনি ইমামকে বেতন দিতে পারছেন না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আজকে পাটপুকুরে জলসা করছি, আপনি বলবেন ইয়াসিন ভাই আপনাকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আজকে আমি বাড়ি চলে যাব, কালকে ফোন করবেন, হুজুর আমার আব্বা মারা গেছে। আমি খালি ফোনে বলবো আল্লাহ তোমার আব্বাকে জান্নাতি করুক। আসার সময় ইয়াসিনের নাই। ঠিক বললাম না ভুল বললাম? ইয়াসিন কেন? কোন বাপের বেটা বক্তা আর আসবে না তোমার কাছে তোমার বাপের জানাজা পড়তে। আর ইমাম তোমার, সে যদি বাড়িতে ছুটিতে থাকে আর যদি শুনতে পায় আমার অমুক মুক্তাদি মারা গেছে, আমার যে গ্রামে ইমামতি করি একজন ব্যক্তি মারা গেছে, সে তার পরিবারকে ছেড়ে তোমার বাপের জানাজাটা পড়ার লেগে ছুটে আসবে, অথচ তুমি তাকে মূল্য দিতে পারো না। আপনার জানা নেই, আমি বুক ফুলিয়ে বলে যাচ্ছি, আমি নিজে বক্তা, আমি কোনো বক্তার নাম করছি না। পশ্চিম বাংলায় এমন কোন বাপের বেটা বক্তা নেই যে এক ওয়াক্তের নামাজ কাজা হয় না। চ্যালেঞ্জ এটা, ভারত থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান। কেন? সফরে কাজা হতেই পারে, এটা কোনো গুনার কথা নয়। আমি আসছি, আমার আসর ছাড়া গেল, মসজিদ পেলাম না, ডানকুনিতে এসে মাগরিবের সময় মসজিদ পেলে নামাজ পেলাম, রাস্তা চলে এলো, এশা পেরিয়ে গেল, মসজিদ পেলাম দাঁড়িয়ে, 2 রাকাত এশার নামাজ পড়লাম, নামাজ গেল না? গেল না। কিন্তু একটা ইমাম 40 দিন 30 দিন তাকবীরে উলার সঙ্গে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে। তুমি বক্তার থেকে জেনে রেখে দিবেন,
কিয়ামতের দিনে এই বক্তারা দিনের কাজ করছে, বক্তাদের লাইনের থেকে দামি লাইন হবে ইমাম আর মুয়াজ্জিনের লাইনটা। ইমাম আর মুয়াজ্জিনের আহমিয়ত বেশি হবে যারা তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েছে। আপনার এটা জানাই নেই, এরকম স্টেজে 100টা বক্তা বক্তব্য দিচ্ছে, তার মধ্যে 30 থেকে 40টা এমন বক্তা বেরোবে যারা মাদ্রাসার মুখ দেখেনি, মুখস্থ করে এসে বয়ান করছে।